আজ সূর্য ডোবার আগেই যদি আমি খড়গপুর না পৌঁছাতে পারি তাহলে আমি এই চ্যালেঞ্জ হেরে যাব। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে এই ভিডিওতে একটা চ্যালেঞ্জিং ভিডিও করছি আমি, যেটা আমি পায়ে হেঁটে আজকে খড়গপুর যাচ্ছি। তো আমি কি পৌঁছাতে পারবো সূর্য ডোবার আগে? এই প্রশ্ন থেকে গেল এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে পাবে যে আমি ঠিক পৌঁছাতে পারলাম কি না। আমার গতি কিন্তু অনেকটা স্পিডে আছে, কারণ আজকে দেখতে পাচ্ছ পুরো রোড আমি পায়ে হেঁটে যাচ্ছি। তো ভিডিওটা আজকে পুরো লাস্ট অবধি চ্যালেঞ্জিং থাকলো। ভিডিওটা তোমরা লাস্ট অবধি অবশ্যই দেখবে যে আমি আজকে খড়গপুর কি পৌঁছাতে পারবো পায়ে হেঁটে এই গ্রামের পথ দিয়ে হয়ে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে। চলো তোমাদেরকে ভিডিওটা পুরোটাই দেখাবো, পুরো মেন রোড থেকে লাস্ট অবধি যত দূর অবধি হচ্ছে আমি সবটাই তোমাদের কাছে দেখাবো আজকে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? এই গ্রামের পথ দিয়ে আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে ভিডিওটা, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এই গ্রামের রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাবো। ওখানে তো ট্রেন দাঁড়িয়ে আছে, আমি যে কী করে পাস করবো ওটাই চিন্তা করছি। তো চলো ওখানে যাওয়া যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে একটা ফ্লাইওভার রয়েছে আর এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে। আর আমি ঠিক এই রোডটা দিয়ে হয়ে যাব, ওইটা দিয়ে হয়ে ট্রেনের ভিতর দিয়ে হয়ে যেতে হবে। যেহেতু ট্রেন দাঁড়িয়ে আছে তো কিছু করার নেই, আমাকে এই মুহূর্তে ট্রেন ক্রস করেই যেতে হবে। তো এখানে একটা রেলপথ রয়েছে, এই রেলপথটা ক্রস করেই আমাকে বেরোতে হবে। তো তোমাদের জায়গাটা দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি পুরোপুরি আজকে গ্রামের পথ দিয়ে হয়ে শহরে ঢুকবো। তো দেখা যাক সূর্য ডোবার আগে আমি পৌঁছাতে পারি কি না। সূর্য মামা কোথায় আছে দেখতে পাচ্ছ। আজকে চ্যালেঞ্জিংটা আমি যেন হারতে না পারি, সেই জন্য আজকে এই ভিডিওটা করছি। এই যে ট্রেনের ভিতর দিয়ে আমাকে পাস করতে হবে, জানি না ট্রেন ছেড়ে দেবে নাকি। খুবই রিস্ক, যে রিস্কটা আমি এক্ষুনি পাস করলাম খুবই রিস্ক। এরকম রিস্ক কোনোদিন কেউ করো না। যেহেতু আমি আজকে চ্যালেঞ্জিং করেছি সূর্য ডোবার আগে আমাকে পৌঁছাতেই হবে, তো আমি এই জন্য আজকে এই রিস্কটা নিলাম। তো কেউ এই রিস্কটা করো না, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। এই গ্রামের পথ দিয়ে আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখন। ওই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, ওই ট্রেনের নিচ দিয়ে আমি পাস করে এলাম, এটা দিয়ে যাচ্ছি। আমার পায়ের গতি কিন্তু খুব জলদি চলছে, কারণ আমাকে সূর্য ডুবার আগে পৌঁছাতেই হবে যে কোনো প্রকারে, কারণ আমার পায়ের স্পিড দেখে তোমরা বুঝতে পারছো। এবার ঢালাই রাস্তায় উঠবো। জায়গাটা দেখে বুঝতে পারছো তোমরা কত সুন্দর একটা জায়গা। ঘরবাড়ি রয়েছে, এই রাস্তার ফাঁক দিয়ে হয়ে আমাকে আজকে বেরাতে হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ ওটা বাইপাস ছিল, এই রোডটা পুরো বাইপাস আছে। এই বাইপাস দিয়ে আমি যেতে পারতাম, কিন্তু বাইপাস দিয়ে যাইনি, শর্টকাট হবে, কারণ আমাকে খুব চটজলদির মধ্যে বেরাতে হবে, কারণ সূর্য ডোবার আগেই আমাকে পৌঁছাতে হবে। তো ওই উদ্দেশ্যে নিয়েই আজকে আমি খুব তাড়াতাড়ি হাঁটছি, কারণ আজকে আমাকে টাস্কটা কমপ্লিট করতেই হবে, এই চ্যালেঞ্জিংটা। নাহলে আমি হেরে যাব বন্ধুরা, ঠিক আছে? আমি চাই না আমি হারতে। তো দেখা যাক। ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ, দেখতে পাচ্ছ গ্রামের পথ দিয়ে হয়ে আমি চলছি। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, এরপর আমি মেন রাস্তায় উঠে তোমাদেরকে দেখাবো। একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে গেলে যে কতটা স্ট্রাগল করতে হয় তার প্রমাণ এটা দেখো। রাস্তার অবস্থাটা শুধু দেখো, তোমরা রাস্তার অবস্থাটা শুধু দেখতে থাকো। আর ওই যে বাইপাস ওইখানে উঠবো, ওইখানে উঠলে আমি একদম খড়গপুরের মেন রোড চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ ওখানে বাস সমস্ত কিছু যাচ্ছে। আর রাস্তাটা দেখে নাও এতটাই খারাপ, এর মধ্যেখানে স্ট্রাগল করে যেতে হচ্ছে। যেহেতু চ্যালেঞ্জিং ভিডিও করছি মানে তো আমাকে একটু রিস্ক নিতেই হবে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, কেমন? খুব ইন্টারেস্টিং আছে এই ভিডিওর মাধ্যমে, তো তোমরা দেখলে বুঝতে পারবে। পায়ে হেঁটেও যাওয়া যায় খড়গপুর, তো সেই স্ট্রাগল আমি আজকে করছি, তোমাদের কাছে ভিডিও নিয়ে দেখাচ্ছি। ফাইনালি গাইজ মেন রোডে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি মেন রোডে উঠে গেছি। তো এবারে চলে যাবো সোজাসুজি একদম নিমপুরা রোড দিয়ে হয়ে বেরিয়ে যাব। তো দেখো ভিডিওটা, এটা হচ্ছে এইটা দিয়ে হয়ে আমি ডান দিকে যাব, ডান দিকে গিয়ে সোজা একদম খড়গপুর রোড। আমি এখন মেন রোডে আছি, নিমপুরার মেন রোড এটা।
এটা হচ্ছে নিমপুরা বাজার, তোমরা দেখতে পাচ্ছ। মানে অ্যাকচুয়ালি মালুঞ্চা যেতে হয়, মালুঞ্চা যাওয়ার জন্য এই রুটটা, এই যে বাম দিকে আমার রুটটা দেখাচ্ছে, বাম দিকের রুটটা মালুঞ্চা, আর সোজা যাওয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে সোজা খড়গপুরের জন্য। এই যে এটা হচ্ছে মালুঞ্চা রোড, মালুঞ্চা ঢোকার জন্য, আর এটা হচ্ছে সোজা। আর সামনেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে। তো আমি চলছি রাস্তায়। এটা হচ্ছে নিমপুরা, এখানে সবসময়ের জন্য গ্যাদারিং থাকেই, আর রাস্তাটা এতটাই খারাপ, এখানে গ্যাদারিং অবশ্যই থাকে। এটা হচ্ছে নিমপুরা, ঠিক আছে, এটা প্রপারলি নিমপুরা। এটা তো এখন একটু ফাঁকা আছে, কিন্তু সন্ধ্যার সময় পুরো ভরপুর লোক থাকে এখানে। পায়ে হেঁটেই চলছি, 18 কিলোমিটারের ডিস্টেন্স। নিমপুরা বাজার পেরাচ্ছি এখন, 18 কিলোমিটারের ডিস্টেন্স বন্ধুরা। আমাকে তো এগাতেই হবে। তো সূর্য মামা ডুবো ডুবো অবস্থায় আছে। অলরেডি 5-7 কিলোমিটার চলে এসেছি বন্ধুরা, এখনও 10 কিলোমিটার মতো বাকি আছে। আমি এখন অন দা ওয়ে আছি। তো ভিডিওটা শেষ করব মোটামুটি সূর্য ডোবার আগে, এটা আমার চ্যালেঞ্জিং আছে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, ঠিক আছে। রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি এখন, এই মুহূর্তে ঘন জঙ্গল দু সাইডে, রাস্তার মিডিল দিয়ে আমি হাঁটছি। আর ওই সামথিং এখন 9-10 কিলোমিটার বাকি আছে। এখন আমি তোমাদেরকে দেখাবো হনুমানজির মন্দির। তো সামনে হনুমানজির মন্দির রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, পঞ্চমুখী হনুমানজির মন্দির রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ভেতরে রয়েছে মন্দিরে, আর বাইরে এটা হনুমানজি রয়েছে। আমি রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি, দর্শন করলাম। তোমরা দেখতে পাচ্ছ রাস্তা সাইডে এটা রামবাবু যেখানে প্যান্ডেল হয়, ওখানে সবাই খেলাধুলা করছে। বিকাল হয়ে গেছে, যেহেতু সন্ধ্যা হতে যাচ্ছে, তো খেলাধুলা করছে। আমি এখন মেন রোডেই হাঁটছি। তো আমার এখনও অনেকটা যেতে হবে, পথ অতিক্রম করতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। ঠিক এই জায়গাটাই রামবাবুর প্যান্ডেল হয় প্রত্যেক বছর দুর্গাপূজা। তো তোমাদেরকে দেখাচ্ছি ওই জায়গাটা। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটায় রামবাবুর প্যান্ডেল প্রত্যেক বছরই দুর্গাপূজা হয়, যা খড়গপুরের মধ্যে। আর এটা হচ্ছে তার মেন রোডে, একদম মেন রোডের সামনেই হয়, ঠিক আছে। চলো আমি হাঁটতে থাকি, টাস্কটা আমাকে কমপ্লিট করতে হবে, আর টাইম নেই আমার হাতে। মনে হচ্ছে আমি আর পারবো না, কারণ সূর্যি মামা অলরেডি ডুবো ডুবো অবস্থায় আছে। এখনও আমার মিনিমাম 4-5 কিলোমিটার বাকি আছে বন্ধুরা। কি হবে জানি না, সূর্যি মামা ডুবো ডুবো অবস্থায়। এটা হচ্ছে সেই রাস্তা, আর এগুলো হচ্ছে রেলের কোয়ার্টার। এটা হচ্ছে রাস্তা খড়গপুর যাওয়ার জন্য রাস্তা। এটা জানি না কী হবে, পৌঁছাতে পারবো কি না। তো দেখি লাস্ট অবধি চেষ্টা করি। এখনও 4-5 কিলোমিটার তো হবেই। তো খুব ইন্টারেস্টিং লাগছে। যদি ভিডিওতে নতুন হয়ে থাকো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। খড়গপুরের সবথেকে বড় বিগ বাজার, যেটা বন্ধ হয়ে গেছে এখন, বছর 3-4-5 হয়ে গেল বন্ধ হয়ে গেছে। তো আমি ওটা ক্রস করে এখন আমি বেরাচ্ছি, জগন্নাথ টেম্পলের সামনাসামনি আছি আমি। তো চলো ওখানে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের দর্শন। চলো দেখে নাও জগন্নাথ প্রভুর দর্শন। এটা হচ্ছে জগন্নাথ মন্দির, যা খড়গপুরের মধ্যে রয়েছে। জগন্নাথ মন্দির সব থেকে ফেমাস মন্দির। তো এটাই হচ্ছে সেই মেন গেট, কত সুন্দর একটা দেখতে। তো জগন্নাথ প্রভু সবার ভালো করুক, এটাই কামনা করি। আর এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনের ফ্রন্টের দৃশ্য। এখানে সমস্ত কিছু দোকানপাট অ্যাভেলেবেল আছে। চলো মন্দির থেকে বেরিয়ে যাই। চলো আমি এখন গিরি ময়দানের ফ্লাইওভার ব্রিজে আছি। তো তোমরা দেখতে পাচ্ছ, আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছ ভোলেনাথ, হর হর মহাদেব। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, কত বড় শিবলিঙ্গ। আর সূর্যি মামা তার কাছেই রয়েছে ডুবুডুবু অবস্থা। আর আমি এই মুহূর্তে ফ্লাইওভার ব্রিজে আছি, ঠিক আছে। তো খুব ইন্টারেস্টিং লাগছে, এদিকে কষ্টও হচ্ছে। তো তাও শেয়ার করছি ভিডিওটা, যেহেতু চ্যালেঞ্জিং ভিডিও। এটা হচ্ছে গিরি ময়দানের ব্রিজ, আর ওই পাড়ে হচ্ছে স্টেশন। তোমরা দেখতে পাচ্ছ স্টেশনটা, এটা হচ্ছে স্টেশন গিরি ময়দানের। আর ওই পার থেকেও দেখা যাবে, দেখাচ্ছি ওটা। হ্যাঁ দেখো রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে গিরি ময়দান রেলওয়ে স্টেশন। আর এটা হচ্ছে গিরি ময়দানের রেলওয়ে স্টেশনের উপরেই রয়েছে ফ্লাইওভার ব্রিজ। এটা নতুন হয়েছে। তো এটা দিয়ে ক্রস করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মনে হয় আজ ভগবান আমাকে সাথ দিয়ে দিয়েছে, কারণ আজ কভার করে দেব। আমার অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে হাঁটা, আর বাকি আধ ঘন্টা তো হাঁটতেই হবে মনে হয় সামথিং। এবার দেখা যাক কত কী হয়। তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো এবং লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, এটা অনুরোধ থাকলো, ঠিক আছে। রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, ফাইনালি খড়গপুর ঢোকার মুখে মুখে। যেহেতু আমি এখন গোলবাজার
ঢুকবো অবস্থা। তোমরা দেখতে পাচ্ছ পুরো বাইপাস থেকে নেমে যাচ্ছি আস্তে আস্তে আমি শহরের ভিতরে। খড়গপুরের মধ্যে সবথেকে বড় হচ্ছে তোমার মানে পেট্রোল পাম্প যদি হয়ে থাকে তো এটা হয়েছে খড়গপুরের মধ্যে সবথেকে বড় পেট্রোল পাম্প, যেটা ভারত পেট্রোলিয়াম বলে আছে। তো আমি এই মুহূর্তে পায়দল ধরে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এই রাস্তার মধ্যখান দিয়ে। তো যার কারণে আমি খড়গপুর গোলবাজার যখন চলে এসেছি আর কোনো অসুবিধা নেই, আমি পৌঁছে যাবো এবারে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি গোলবাজার চলে এসেছি, গোলবাজারের একদম মোড়ের সামনেই। আর এটা হচ্ছে গোলবাজার, ঠিক আছে, এটা হচ্ছে গোলবাজার। আর এই গোলবাজারের সামনেই তোমরা সমস্ত কিছু মার্কেট পেয়ে যাবে, হোলসেল মার্কেট, ঠিক আছে। এটা হচ্ছে গোলবাজারের মেন মার্কেট, ঠিক আছে না। ফাইনালি আমি গোলবাজার খড়গপুর চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ পিছনে ভিউটা, গোলবাজার চলে এসেছি আমি। এটা খড়গপুর ঢোকার মার্কেট, এটা হচ্ছে মার্কেট। এটা এখানে সমস্ত কিছু আলু পেঁয়াজ আলমারি পালঙ্ক সমস্ত কিছু ফার্নিচার থেকে শুরু করে সমস্ত কিছু ঘড়ি টড়ি সমস্ত কিছু দোকান এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। মোটরসাইকেলের শোরুম থেকে শুরু করে মোটরসাইকেলের হেলমেট থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল এইখানে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে খড়গপুর ঢোকার ঠিক মেন পার্ট এটা, আর সবথেকে বড় বাজার যাকে বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে লোডিং আনলোডিংয়ের কাজ প্রচুর হয়। তো এই মুহূর্তে আমি খড়গপুরের কাছাকাছি, মানে ধরতে গেলে 100 মিটার দূরে রয়েছে আমি খড়গপুর থেকে। ফাইনালি আমি খড়গপুরে বাস স্ট্যান্ডে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ডেস্টিনেশন কমপ্লিট করলাম। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। তো আজকের মতো বাই বাই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।